কারোর ইন্সপাইরেশনে বা কারোর মোটিভেশনে এসে ব্যবসা শুরু করে দেওয়া উচিত না। টাকা ছাড়া ব্যবসা করা যায় না। শুধুমাত্র মোটিভেশনের চিন্তা নিয়ে যদি আপনি ব্যবসা করতে আসেন, তাহলে টুডো আর টুমোর আপনি লসের শিকার হবেন। আপনাকে কেউ খুব বেশি মোটিভেট করলো বা আমার এই পডকাস্ট শুনে আপনি অনেক বেশি মোটিভেট হয়ে গেছেন, চায়না থেকে প্রোডাক্ট এনে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব, আর আপনি সেটা করার জন্য ঝাঁপায় পড়লেন। আপনি স্ট্র্যাটেজি জানেন না, কিছুই বুঝেন না, ইনভেস্টমেন্ট নাই, হয়তোবা 50,000 টাকা কারো কাছ থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করছেন, তাহলে আপনার অনেক বেশি সম্ভাবনা কিছুদিন পর আপনি ফল করবেন। কত টাকা না হইলেই না একটা ব্যবসা শুরু করার জন্য এই চায়না প্রোডাক্ট থেকে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করছেন। এটা হতে পারে 1 লাখ টাকা। এই ক্ষেত্রে আমি 1 লাখ টাকা কেন বলতেছি, 1 লাখ টাকার বলার পিছনে তো আমার একটা রিজন আছে। আমি এরকমই আসলে আপনাকে খুব বেশি ইন্সপায়ার করবো না। আপনার যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকে, আপনি কি 1 লাখ টাকার প্রোডাক্ট আনবেন? না, আপনি প্রোডাক্ট আনবেন 45 to 50,000 টাকার। একটা যদি ওয়েবসাইট তৈরি করতে হয়, আপনার ওয়েবসাইটের একটা খরচ আছে। একটা ওয়েবসাইট বানাতে 20,000 টাকা খরচ গেল, তাহলে আপনার টোটাল খরচ 70,000। আপনাকে আরও $200 লাইক 25,000 টাকার মতো ধরে রাখতে হবে, যেটা আপনাকে মার্কেটিং কস্টে যাবে। আর 5,000 টাকা হচ্ছে ডেলিভারির সময় একটু প্যাকেজিংয়ের জন্য ধরেন আপনার একটা পার্সপেক্টিভ। চিন্তা করতে হবে 50,000 টাকায় আপনি মিনিমাম 300 পিস প্রোডাক্ট আনবেন। ওই রেঞ্জের প্রাইসিং সিলেক্ট করতে হবে। 50,000 টাকায় আপনি 10টা প্রোডাক্ট এনে বসে থাকলেন না, ধরেন আপনি 300 টাকা বা 200 টাকা বা 400 টাকার প্রোডাক্ট আনবেন বা 250 টাকার প্রোডাক্ট আনবেন আনার পর্যন্ত। তাহলে আপনি আপনার ওই অ্যাড খরচ দিয়ে আর এই 300 প্রোডাক্টকে খুব সুন্দরভাবে অ্যাড কস্টটা রোলিং করে করে আপনি আগায় যেতে পারবেন।